আসসালামু দর্শক, তো আমরা আজকে দেখব যে মাত্র 80 টাকা দিয়ে আপনারা কিভাবে মিনি আইপিএস তৈরি করতে পারেন আপনাদের পুরাতন মোবাইলের ব্যাটারি এবং চার্জার এক্সেট্রা দিয়ে। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে মোটা মিনি আইপিএস কভার, যার মূল্য নেবে মাত্র 30 থেকে 35 টাকা, এবং আপনাদের এই পুরাতন মোবাইলের ব্যাটারি যেটা আমরা মোবাইল থেকে খুলে রাখি, এবং আমাদের লাগবে এরকম একটা পুরাতন নষ্ট চার্জার এবং আর কিছু জিনিস সামগ্রী, যেমন একটা আপনার সুইচ প্লাস একটা আপনার ইন্ডিকেটর সিগন্যাল বাতি এবং একটি 2.2 ওহম রেজিস্ট্যান্স এবং সিগন্যাল বাতিটা জ্বলার জন্য একটি 1K রেজিস্ট্যান্স, যার এই তিনটার মূল্য সর্বোচ্চ আপনার 8 থেকে 10 টাকা নেবে, এবং একটি 4 ভোল্ট, আমরা যেহেতু 4 ভোল্ট বানাবো 4 ভোল্ট এসএমডি একটু লাগবে। এই এসএমডিটার দাম আপনার 10 টাকা থেকে 15 টাকা নেবে। তো এগুলো আমরা এখন কীভাবে তৈরি করব, আমাদের আরেকটি জিনিস লাগবে, আমাদের মিনি আইপিএসে চার্জ করার জন্য আমাদের একটা পাওয়ার কেবল লাগবে। তো আমরা এটা কিভাবে তৈরি করব এখন আপনারা দেখেন। তো প্রথমে আমরা এটা খুলে নেব। আমরা প্রথমে এই কভারের সুইচ লাগাবো, যে কোনো এক সাইড দিয়ে সুইচ লাগালে কোনো সমস্যা নাই। তো আমরা এইভাবে করে লাগাইলাম, এবং আমরা ইন্ডিকেটার বাতি, এই ইন্ডিকেটার বাতি যে লম্বা পাটা আছে এটা হলো প্লাস। তো আমরা এই ইন্ডিকেটার বাতিটা এখানে ঢুকাবো, প্লাসটা আপনার সুইচের দিক দিয়ে ঘুরে। তো আমরা সিগন্যাল বাতি এখানে সুপার গ্লু দিয়ে বসে দিছি, এবং সিগন্যাল বাতির যে লম্বা ঠ্যাংটা আছে এটা প্লাস, এই প্লাসটা আমরা এইরকম করে ভাগা করে নেব। নেওয়ার পর এখানে যে আমরা একটা ডায়োড লাগাবো, যাতে আমাদের ব্যাটারির অবস্থা যাতে বাতিটা না জ্বলে। তো ডায়োডের যে প্লাস সাইডটা এটা সুইচে লাগাবো, এবং মাইনাস সাইডটা আমরা বাল্বের এই প্লাস ঠ্যাঙে লাগাবো। তো আমরা এইভাবে করে এখন সোল্ডারিং করে নেব সুন্দর করে। তারপর এই মাথাটা আমরা এই সুইচের মিডল বরাবর পায়ে দিয়ে দেব। আর আমাদের যে 1K রেজিস্ট্যান্সটা আছে, তো আমরা রেজিস্ট্যান্সটা এখানে সুন্দর করে এই পায়ে লাগিয়ে নেব, যাতে বাতিটা বেশি ভুল না ঢুকলে কেটে না যায়। তো এইখানে আমাদের ঢুকানো শেষ, আমরা একটু সোল্ডারিং করে দেবো এটা সুন্দর করে। তারপর এখানে একটি ফাইবার টিপ দেব, যাতে ইনসুলেশন আরেকটা ইনসুলের সঙ্গে না লাগে। তো আমাদের এই বক্সের কাজ শেষ। এখন আমরা ব্যাটারি সেকশনে আসবো। এখন আমরা ব্যাটারিটাতে সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো আমরা ব্যাটারিটা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের কাছে এই মুহূর্তে একটি ব্যাটারি আছে, চাইলে আপনারা আপনাদের ব্যাকআপ অনুযায়ী আরও 2-3টে ব্যাটারি বাড়াইতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। তো ব্যাটারির যে বডির সঙ্গে যে লাইনটা লাগা সেটা হলো প্লাস, এবং এটা হলো মাইনাস। তো প্লাসটা আমরা সুইচের এই ডায়োডের এই সাদা প্রান্তে দেব প্লাস তারটা। তো প্লাস তারটা দেওয়া শেষ, এবং আমরা মাইনাস তারটা সোল্ডারিং করব। মাইনাস তারটা আগে সুন্দর করে পেজ দিয়ে নিয়ে আমরা এখন সোল্ডারিং করব। তো আমাদের ব্যাটারি কানেকশন দেওয়া শেষ। এখন আমরা এখানে বাল্বের কানেকশন দেব। তো আমরা বাল্বের কানেকশন দেওয়ার আগে এই যে 4 ভোল্ট এসএমডিটা আছে এখানে আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেব তার দিয়ে। তো আমরা এখানে সোল্ডারিং করে নিছি। তো এটা আমরা কভার দেওয়ার জন্য আমরা পুরাতন এনার্জি বাল্বের একটা কভার নিয়েছি, এটা আমরা যাতে আলোটা সুন্দর দেখায়। তো কভারটা আমরা এই সাইড দিয়ে ফুটা করেছি, যাতে আমাদের তারগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসে। তো আমরা সোল্ডারিং করে নিছি এবং এই কভারটাই ঢুকে নিছি। আমরা এখন এটা বাল্বের কানেকশন দেবো এখানে। তো আমরা এই দিক দিয়ে কানেকশন দেওয়ার জন্য এখানে গিট্টি দিয়ে নেব, যাতে তারটা টানলে খুলে না আসে। তো গিট্টি দেওয়া আমাদের শেষ। এখন দেখছেন সুইচের যে উপর প্রান্তটা আছে এখানে আমরা পজিটিভ তারটা লাগাবো বাল্বের, এবং এখানে নেগেটিভ তারটা লাগাবো। নেগেটিভ অল টাইম কমন থাকবে। তো আমরা এখন চেক করে দেখবো। ইতিমধ্যে দেখতেছেন আমাদের বাল্বটা এখন জ্বলতেছে। তো আমরা এখানে এখন চার্জিং সিস্টেম করব, এটা এখন চার্জ দেওয়ার ব্যবস্থা করব। এই পুরাতন মোবাইলের চার্জারটা লাগবে। তো আমরা চার্জারটা খুলে নিয়েছি। এখন চার্জারটার এই সাইডে আছে আপনার এসি কানেকশন, এসি কানেকশন একটি ডায়োডের মধ্যে পাস হয়েছে, এবং অপর সাইডে আছে ডিসি কানেকশন। তো এখানে দেওয়া আছে ক্যাপাসিটি আছে 70 10 ভোল্ট, তাহলে এটা 5 ভোল্টের বেশি হবে না। তো ক্যাপাসিটির যে এই সাইডটা আছে এটা কিন্তু প্লাস সাইড, আর অপর যে চিহ্নটা দেওয়া সেটা হচ্ছে মাইনাস সাইড। তো আমরা এখন প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে কানেকশন দেবো। তো প্লাস সাইডে আমরা এখন কানেকশন দেবো এখানে। তো প্লাসের সঙ্গে কানেকশন দেওয়া শেষ, এবং মাইনাসের সঙ্গে আমরা এখন কানেকশন দেবো। দেওয়ার পর আমাদের অপর প্রান্তটা আমরা
তো অপর প্রান্তের প্লাসটা এই ডায়োডের এবং সিগন্যাল বাতির মাঝামাঝি দেবো এখানে কানেকশন। এবং মাইনাসটা কমন দেব এই জায়গায়। কমন দিয়ে সুন্দর করে সোল্ডারিং করে নেব যাতে কোনো লুজ কন্ট্যাক্ট না থাকে। তো আমাদের চার্জিংয়ের গ্যাসের লাইন, এখন আমরা এসি কানেকশন দেবো এখানে। তো এসি তারের জন্য আমরা যে তারটা ব্যবহার করেছি, তো আমরা এখন এসি তারটা এর ভিতর দিয়ে নিব। এখন নেওয়ার পর এখানে আমরা সুন্দর করে টাই কেবল কিংবা অতটা টেপ মারি দেবো যাতে তারটা টানলে বের হয়ে না আসে অত সহজে। তখন আমরা এসি কানেকশনের জায়গায় লাগাবো। তো এখানে প্লাস মাইনাস কোনো দিক থাকবে না, দিক ডায়োড দিয়ে নির্ধারণ করেছে। তো আপনারা যেটা পান ওইটা লাগিয়ে দিন, সমস্যা নাই। তো এখানে একটা এবং এখানে একটা আমরা কানেকশন দিলাম ইনপুটে। আর যে চার্জার যে পুরাতন কভারটা ছিল, যাতে এটা এসি লাইন তো যাতে কোনো বিস্ফোরণ না হয় সেজন্য আমরা এটা আবার এখানে ঢুকে রাখবো সুন্দর করে। রাখার পর আমরা এটা ব্যাটারির উপরে বসাবো এরকম করে। করার পর আমাদের সব কানেকশন ঠিক থাকলে আমরা সুন্দর করে টিপিং করে নেব যাতে জিনিসটা নড়াচড়া না করে। তো আমরা সুন্দর করে টিপিং করে নিচ্ছি। এখন আমরা এখানে কভারটা লাগিয়ে দেবো আমাদের। তো কভারটা লাগানো শেষ, কভারটা যাতে খোলা না খোলে সেই জন্য আমরা উপর দিয়ে একটা টিপিং করে দেবো। তো আমাদের টিপিং করা শেষ, এখন আমরা চেক করবো যে আমাদের লাইটটা আসলে ওকে হয়েছে কিনা। তো আমরা এখন পাওয়ার দেবো লাইটে। তো দেখেন পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চার্জিং শুরু হয়ে গেছে এবং বাল্বের অনেক দূর আলো বেরিয়ে গেছে। তো আমাদের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আজকের মতো আসসালামু আলাইকুম।